আমার কি সাহায্য করো, চোখে দেই না, খাইতে পাই না, হাতে দেয় দেখতে পাই, খাইতে প্যালিয়েটিভ কেয়ার ইউনিট ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের অন্য ওয়ার্ড বা বিভাগগুলোর তুলনায় এটা একেবারেই ব্যতিক্রম। ৬টা মাত্র বেড। হঠাৎ নজর গেল ৫ নম্বর বেডের দিকে। একজন ভদ্রমহিলা শুয়ে আছেন সেখানে। ভদ্রমহিলার সঙ্গে কেউই নেই। নার্সরাই খাইয়ে পরিয়ে দিচ্ছেন, তেলও মেখে দিচ্ছেন মাথায়। ভদ্রমহিলার নাম রহিমা বেগম, বয়স ৭০-এর ঘরে। গুরুতর অসুস্থ অবস্থায় গত ২৭ আগস্ট তাকে জরুরি বিভাগে নিয়ে এসেছিলেন ভাগ্নে বউ পরিচয় দেওয়া শাকিলা নামের এক নারী। সেখানে চিকিৎসকরা রহিমাকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে ভর্তির সুপারিশ করেন। সেই থেকে রহিমা এখানেই আছেন। বাবা আমি চাই দেখি ভাত খেয়ে নিয়ে আমি তো চোখে দেই না, চোখটা কাটাইতে হবে, টাকা পাই না, টাকা পাইতে না বাবা। টাকা পয়সা দিলে আপনারা দিতেন, কিছু সাহায্য করতেন, করতেন আমি একটু বাবা আল্লাহ একটু শক্তি দিত, একটু শান্তি পেতাম বাবা, একেবারে দেই না। হাসপাতালে ভর্তি ফর্মের তথ্য অনুযায়ী রহিমার বাড়ি মুন্সিগঞ্জ সদরের দিঘির পাড়ে। বেশ কয়েক বছর ধরে ভালভার ক্যান্সারে ভুগছেন। বছর দেড়েক হলো চোখেও ঝাপসা দেখছেন। রহিমা বেগম অল্প বয়সে বিয়ে হয়ে যায়। স্বামী নেশা করে মারধর করত। বিয়ের পর কোল আলো করে এসেছিল এক পুত্র সন্তান, কিন্তু বছর ৭-এর মাথায় অসুখে মারা যায় আদরের ধন। পরে এক কন্যা সন্তানের জননী হয়েছিলেন। মেয়েটাও দিন ১০-এর বেশি বাঁচেনি। এদিকে স্বামীর অত্যাচার সইতে না পেরে একসময় বাবার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন রহিমা। পরে মানুষের বাসাবাড়িতে কাজ করতেন তিনি। দুকুলে কেউই না থাকা রহিমার খোঁজ নেন পাশের বেডের রোগীর স্বজনরা। ও কত সময় পান চাইতেছে, আবার দেখি হ্যাঁ চিকে ঢুকার পারে, কত সময় টয়লেটে নিয়ে যায়, আবার মনে আগে দিতেছি হ্যাঁ, সবারই ডাক দেয়, সবারই তো সবসময় পায় না, আমাদের পাশে পাই আমরা একটা সেবা। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মঞ্জুয়ারা বেগম জানান, প্রথম দিন ফোন ধরে শাকিলা বলেছিলেন অনেক বছর ধরে তারা রহিমাকে দেখভাল করেছেন, তাদের পক্ষে আর রহিমাকে দেখাশোনা করা সম্ভব না। এরপর থেকে শাকিলার নম্বর বন্ধ পাচ্ছেন। পরনের কাপড় ছাড়া আর কিছুই দিয়ে যাননি রহিমা বেগমের জন্য। এই নার্সই বাসা থেকে কাপড় চোপড় নিয়ে এসেছেন। পরে ওনাকে সকালে এসে নাস্তা খাওয়ায়, গোসল করায়, ওনার মেডিসিন দিয়ে তারপরে ওনাকে হাতে পায়ে তেল কাপড় চোপড় প্রতিদিনই চেঞ্জ করে দিচ্ছি, বেড কাভার সহ প্রতিদিনই চেঞ্জ করে দিচ্ছি। আমরা সবসময় ওনার একবারে ক্লোজ বেড সাইডে থাকি না, এরা ক্লোজ বেড সাইডে থাকে, যদি প্রয়োজন পড়ে ওনারা ডাকে, ওনারাও হেল্প করে। উনি বাথরুমে যেতে পারে না, ওনাকে একটা কমেট দিচ্ছি বেড সাইডে, ওইটা ইউজ করে ওইখানে বসায় দেয়, আমরা বসায় দিই, তারাও বসায়। আমাদের এখানে আয়া সুইপার খালারা যারা আছে তারাও হেল্প করে। আরেক সিনিয়র স্টাফ নার্স মনিকা আক্তার বলেন, ৩ বেলা হাসপাতাল থেকে খাবার দেওয়া হচ্ছে। এর বাইরে ওনার কিছু খেতে ইচ্ছে করলে আমরা কিনে দেই, তবে সঙ্গে একজন স্বজন থাকলে ভালো হতো। আমরাই আছি, আমরাই করে দেই, যেমন ডিমটা ছিলে দেই, ওনাকে হাতের কাছে ধরাই, উনি চোখে দেখে না, সেক্ষেত্রে আমরা ওনার হাতের কাছে ধরাই দেই, খাওয়াই দেই, এগুলা করি। আর বাকি যেটা আমাদের মোটামুটি সাপ্লাই আছে আমরা এগুলাই দেই ওনাকে ডাক্তারের অর্ডার অনুযায়ী। সেক্ষেত্রে ওনার তো প্রপার ওভাবে হচ্ছে না, যেমন ইনভেস্টিগেশন যেগুলা সবকিছু তো করানো যাচ্ছে না। রহিমাকে নিয়ে এখন উভয় সংকটে পড়েছেন চিকিৎসকরা। না পারছেন ছুটি দিতে, না পারছেন রাখতে। যেমনটি বলছিলেন প্যালিয়েটিভ মেডিসিন বিশেষজ্ঞ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যালিয়েটিভ কেয়ার ইউনিটের ইনচার্জ ডাক্তার ওয়াই মুরৈজন। জানান, কেয়ার গিভার এ সময় তার সাথে সবথেকে বেশি দরকার। এই মুহূর্তে আসলে আমাদের ওয়ার্ডে যে 6টি বেড আছে, এখানে একটা রোগীর জন্য ফিক্সড একটা বেড দিয়ে রাখা আমাদের পক্ষে সম্ভব না। পাশাপাশি ওনার যেহেতু কেউ নাই, চোখে দেখেন না, সেক্ষেত্রে আমাদের যে স্টাফরা আছে সবসময় ওনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ইতিমধ্যে, এবং যেটা সবসময় ওনাকে সময় দেওয়া দরকার ওইরকম আমরা কোনো পার্মানেন্ট স্টাফ দিতে না পারার কারণে বাকি রোগীদেরও সমস্যা হয়ে যাচ্ছে, যেটা ওয়ার্ডের একটা সুশৃঙ্খল চিকিৎসার যে আমরা চালিয়ে যাচ্ছিলাম সেটা বিঘ্ন ঘটছে। আমি আমাদের রহিমা বেগম যে পেশেন্টটা বর্তমানে ভর্তি আছেন, ওনার সহযোগিতার জন্য বা ওনাকে সহযোগিতা করার জন্য হৃদয়বান ব্যক্তি যারা আছেন বা প্রতিষ্ঠান আছেন যারা এরকম রোগীদের নিয়ে বা মানুষদের সহযোগিতায় এগিয়ে আসেন, আপনারা যদি এগিয়ে আসেন তাইলে আমরা রোগীটাকে
হয়তোবা যে কদিন বেঁচে থাকেন ওই কদিন পর্যন্ত ওনাকে ভালোভাবে আমরা চিকিৎসা দিয়ে একটা জীবনমান উন্নয়ন করতে পারবো। ফেরার সময় কানে ভাসছিল রহিমার করুণ কণ্ঠ, বাবা আমার একটু সাহায্য করো, এই সংসারে যার কেউই নেই তিনি এখন কোথায় যাবেন। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।